বস্তির ঝগড়া দারুণ জমে উঠেছে, একেবারে টান টান উত্তেজনা। আচ্ছা, বস্তির ঝগড়া কি কখনো এসি ঘরে বসে ভালো লাগে? তাও আবার এসিটা জ্বালিয়েছে ঘরের দরজা খোলা। ভাই, পচার দিদি মানে সোনা পাগলি, বলি সব হাওয়া তো বেরিয়ে যাচ্ছে, তোর গায়ে তো কিছু হাওয়া লাগছে না রে পাগলি, সব হাওয়া দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা কথা আছে, বাংলা প্রবাদ বাক্য, যে যাতে মাতাল তালে ঠিক। মানে পাগল হলে কি হবে, বুদ্ধি টুদ্ধি একদম ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতন লাগে। মানে পাগল হতে পারে, বাট বুদ্ধিটা একেবারে খাপে খাপ ঠিকঠাক লাগে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, এদিকে পচার বউ কি খুঁজতে গেছে? ভাড়া বাড়ি খুঁজতে গেছে। মানে জোক অফ দ্য ডে, ভাড়া বাড়ি খুঁজতে গেছে। মানে কি বলবো আর কি, যাই হোক। তারপরে বলছে ভাড়া বাড়ি খুঁজতে গেছি, আমার ভাড়া বাড়ি লাগবে, আমার মাথা কিচ্ছু কাজ করছে না। বলি মাথায় যখন কাজ করছে না, মাথার ডাক্তার দেখাও, মাথার সব ঠিকঠাক করে কাজ করবে। তো ভাড়া বাড়ি খুঁজতে গেছে, বলছে যে ভাড়া বাড়িতে যাব, কিভাবে যাবে, কাকে নিয়ে যাবে, কাকে নেবে না, কিছু বুঝতে পারছে না। পচাকে তো দেখতেই হবে, পচাকে তো ফেলে যাওয়া যাবে না। পচাকে ফেলে গেলেও অসুবিধা, নিজের স্বামীকে ওইভাবে ফেলে যেতেও পারবে না পেঁচু, ঠিক আছে? মেয়েকে নিয়ে যেতে হবে, মেয়েকেই বা একা কি করে নিয়ে যাবে, সেটাও সম্ভব না। তারপরে অনেক সমস্যা আছে, মেয়েটা যদি একা বাড়িতে থাকে সেটা কি করে হবে? পচার বউ নিজেও জানে যে সে বাড়ি ছেড়ে কখনোই যাবে না, কিন্তু ভিউয়ার্সদের কাছে এমনভাবে প্রিটেন্ড করছে যে বাড়ি ছেড়ে যাবে। যদিও বা এইটা পুরোটাই অভিনয়টা বেশ জমে উঠেছে, মানে জমদার টান টান উত্তেজনা। আচ্ছা, এর আগে যারা অভিনয় করেছে, ধরো মিনা, ধরো ম্যান্ডি, তার থেকেও কি পচাদের অভিনয়টা মানে যাবে, টান টান উত্তেজনা হবে? তো যাই হোক, তো এইদিকে তারপরে বাড়িতে আসলো, বললো বাড়ির ভাগ দিতে হবে। আগে তো বলিনি। ভাই, তুমি এত হিংসুটে কেন পচার বউ? হ্যাঁ, তুমি জানতে না যে ওই বাড়িতে এতগুলো ছেলে পেলে আছে, তোমার শাশুড়ি কখনোই তোমাকে একা দিতে পারবে না, আর সব কটাকে দিতে হবে। তুমি এত কিছু জেনে তুমি কি করে অত বড় অট্টালিকা হাঁকাও? কি করে? তোমার একটু ভাবা উচিত ছিল যে আমি যে এই কাজটা করছি, মানে অত বড় একটা অট্টালিকা হাঁকাচ্ছি, তা এর তো ভবিষ্যতে কোনো দিন, আজ আমার শাশুড়ি আছে, কাল মরেও যেতে পারে, কাল ভাগও চাইতে পারে, ভাগ করেও নিতে পারে, বা আরও সন্তানরা দাবি দাবা করতে পারে, হ্যাঁ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তুমি কেন এত কিছু ভাবলে না? তোমার তো এত টাকা ছিল, তো এই বাড়িতেই কেন? তুমি অন্য জায়গাও জমি কিনে বাড়ি করতে পারতে। অনেক ভিউয়ার্সরা তোমাকে বলেছিল যে এই বাড়িতে অত বড় অট্টালিকা হাঁকানোটা ঠিক না। তখন তুমি বলেছিলে তোমার ননদ, তোমার ভাসুর সকলে ভালো, তোমার স্বামী ছোট ছেলে, সে তার আলাদা জমিতে বাড়ি করছে, তার ফলে এই বাড়িটা পুরোটাই তোমার, ননদরা ভাগ নেবে না, পুরো বাড়িটাই তুমি থাকবে। এই বাড়িতে থাকলে তোমাদের অনেক সুবিধা আছে, তোমার ননদ, তোমার ভাসুর, তোমার শাশুড়ি সকলেই পচাকে দেখতে পাবে। এই বাড়ি ছেড়ে পচা কখনোই যাবে না, তুমিও তাই জন্য যেতে চাও না। এরকম আমরা অনেক কথাই শুনেছি। তাহলে আজ আবার ভাড়া বাড়ি যাওয়ার কথা বলছো কেন? ননদ তো ভাগ চাইনি, ভাগ চেয়েছে, বাট নিজে ননদও জানে যে তার পিছনে যদি আরো দুইটা সাপোর্ট না হয় তাহলে একা কিছু করতে পারবে না, যেহেতু আরো দুইটা ওয়ারিশ আছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, শোনো, সেই ক্ষেত্রে ও বলছে ওকে থাকার জায়গা দিতে হবে। মানে পচার বোনকে পেঁচু কাড়াচ্ছে, দাবি করছে থাকার জায়গা দিতে হবে।
পচার বোনের দাবিটা একটা দাবি ঠিক আছে, বাদ বাকি দাবিটা আমার ভাল লাগছে না। যেটা হচ্ছে বলছে আমি রান্না বান্না করবো না, মানে ওরকম উদম কি বলবো, ওই মানে ওই রকম একটা খাসির মতন চেহারা মানে কি বলবো, যাই হোক ওই খাসিকে কে বসে বসে খাবে? বলছে আমার মাথা কাজ করছে না, আমি রান্না করে খেতে পারবো না। ও বুড়ি মাটাকে দিয়ে রান্না করাবি? হ্যাঁ, তুই মাটার হেল্প কর। হ্যাঁ, খোদাই খাসির মতন চেহারা বানিয়েছিস, মাটাকে হেল্প কর। ভাইয়ের বউ বাড়িতে থাকবি, তাকে হেল্প কর, কোনো কাজ করতে পারবি না। এদিকে ঘরের ভাগ চাই, এদিকে ভাইয়ের বউ যদি চলে যায় ইনকাম করতে হবে কি করে, খাবি কি করে? তো যাই হোক, বলছে আমাকে ঘরের ভাগ দাও। তখন পচার মা বলছে যে আমি তো জানতাম না আমার বৌমা এরকম করবে। মানে বৌমা কিরকম করবে, কিরকম জানতেন না? ও পুরো বাড়িটা নিয়ে নেবে, আপনি তো আটকাননি তখন। মাসিমা, আপনি তো তখন আটকাননি, আপনি তো জানতেন আপনার আরও সন্তানরা আছে, তারাও ভাগ নিতে পারে। তাহলে তারপরে বলছে পচার দিদি বলছে ভাই বাড়ির ভাগ দাও, নয় 5 লাখ টাকা দাও, নয় জমি কিনে দাও। বাবা, তখন বলছে তোর বাবা কি সরকারি চাকরি করতো যে পয়সা থাকবে? তোর বাবা দিন আনা দিন খাওয়া ছিল, খেতে পারতো না, তোর বাবার কাছে টাকা ছিল? বলে হ্যাঁ সব আছে, সব রেখেছে। বলছে না, তার বড় ছেলে তার স্বামীকে শুশ্রূষা করে সুস্থ করে বাড়িতে এনেছে, তারপরে হাটে উপরে উঠে গেছে। হার্টের রোগ ছিল মেনলি, স্ট্রোক করে উপরে উঠে গেছে। তো তার কাছে টাকা পয়সা কিছু নেই, তাকেই কে দেখে তার ঠিক নেই। বলছে আমি জানি না, আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। মানে কি বলতে চাইছো? মানে নিজের মতন সেপারেশনের কিছু চাইছো তুমি, তাই তো? খোদাই খাসি সেইটা চাইছো? মানে ওকে গোল পাগলি বলতে আমার কিরকম লাগছে, খোদাই খাসি ওর নাম দিয়েছে। তো যাই হোক, তো কথা হচ্ছে বুড়ি মা ডাটা চুলছে আর এই খোদাই খাসি বসে বসে ঝগড়া করছে, আর মেয়েটা তার ভিডিও করছে। কি অবস্থা! তো যাই হোক, মায়ের সাথে ঝগড়া করছে, বলছে জমি দাও, নয় 5 লাখ টাকা দাও, ভাই কিছু একটা দাও। সেই 5 লাখ টাকা ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। বলি খোদাই খাসি 5 লাখ টাকা যদি ভাঙিয়েও মানে এমআইএসও করে দেয়, কত টাকা পাবে? সেই টাকা দিয়ে কি হবে খোদাই খাসি? তোমার গতরে খেতে গেলে হবে? তো যাই হোক, খোদাই খাসি জানে তো যে ইউটিউব করছি, এখন এই ঝগড়ার ভিডিও করছি, ভালো টাকা আর্ন করব, ব্যাংকে ঢুকাবো। এদের মধ্যে সমস্তটা ঠিক আছে, শুধু শুধু অভিনয়, শুধু শুধু অভিনয়। ভালোভাবে ভিডিও করলে কেউ যে মুখে ইয়ে করছে না। এখন দেখো সংসারী বিবাদ দেখাচ্ছে, কত লোক ছুটে ছুটে আসছে। শুধু আমি ওদের কথা ভাবি, ওই এনআরআই বলো কিংবা পচাদের চ্যানেলে যারা এত সাফাই গিয়েছিল, যারা এই চ্যানেলটাকে এত ভালো বলেছিল এরকম অভিনয়ের জগতে, এত নাটকের জগতে, যেখানে কিনা সব চ্যানেলের নাটক করছে, অশান্তি বিবাদ ঝামেলা এই সমস্ত দেখাচ্ছে, কিন্তু এই চ্যানেলটা কখনো দেখায়নি। পিওরিটি দেখিয়েছে, এদের ননদদের সাথে মানে ভাব দেখিয়েছে, ফ্যামিলি বন্ডিং দেখিয়েছে। তাহলে এখন তারা কোথায় ফ্যামিলি বন্ডিং দেখাচ্ছে? তো একদম কলপারের ঝগড়া দেখাচ্ছে। তো অনেকেই এটাতে বলছে, অনেক ভিউ আসছে যে এদের সত্যিকারের কোনো যদি অশান্তি থাকতো অন ক্যামেরায় বলতে পারতো না। না বলার কিছু নেই, ভিউ আসতে দেখালে তো পয়সা হবে, ঠিক আছে? তো যদিও বা ওই পচার বউ অত সহজে জমি দেবেও না, জমি ভাগ হবেও না, আর উনি পাবেও না। এবার এ একটা ভালো বুদ্ধি করেছে, পচার বোন না দিদি এ একটা ভালো বুদ্ধি করেছে ছোদ্দিটা, যে আমাকে বাইফাই লিখে দিতে হবে না, নিচটা আমি নিয়ে নেবো, নিচটা আমি আমার মতন করে থাকবো, ঠিক আছে? আমি আমার মতন করে নিচে রান্না করব। তো নিচে তো একটা রান্নাঘর আছে, কর না রান্না, না উপরেই রান্না করতে হবে, ওকে ভাইয়ের বউকে খাওয়াতে হবে। বিয়ের আগে বলেছিল যে সমস্যা হলে বাপের বাড়ি চলে আসবি। আচ্ছা, বিয়ের আগে বলেছিল সমস্যা হলে বাপের বাড়ি চলে আসবি, সমস্যা হলে, তাই তোমার সমস্যা হয়েছে, চলে এসছো, তাই তোমাকে তোমার মতন করে থাকতে দিতে হবে। আচ্ছা, ভাইয়ের বউ এসছে বলে তার দখলে কিছু হবে না, তোমাকে সমস্তটা বুঝিয়ে দিতে হবে। তো ঠিক আছে, তুমি থাকো, অধিকারের লড়াই লড়ছো, থাকো, তুমি তোমার মতন করে থাকো, তুমি তোমার মতন করে সেপারেশনে থাকো। নিচে একটা রান্নাঘর আছে, তুমি যদি আলাদা রান্না খাওয়া করে থাকো, তোমাকে তো বলছি যে আলাদা রান্না করে খা,
অসুবিধা নেই, কিন্তু ওই বয়স্ক মাকে দিয়ে রান্না করাবে বা ভাইয়ের বউকে দিয়ে রান্না করাবে, তুমি কোনো কাজ করবে না, এটা তো হতে পারে না। আর মেয়েকে দিয়ে ক্যামেরা করবে, এটা হতে পারে না। তুমিও কাজ করো, তুমি খাও, কে কি বলবে? কে কি বলার আছে? তো মাকে কি বলার আছে? হ্যাঁ, আর তুমি আগুন জ্বালিয়ে দেবে, বুঝেছো? মানে তুমি বলছো না আমাকে না ইয়ে করলে একেবারে আগুন জ্বালিয়ে দাও, একদম আগুন জ্বালিয়ে দাও। হয় টাকা দে, টাকা তো পাচ্ছ না, টাকা নেই মা বলেই দিল, তাহলে জমির ভাগ করে দে, সেটাও এই মুহূর্তে সম্ভব না। তুমি পুরো নিচটা দখল করে নিজের মতন করে রান্না খাওয়া করে নিজের মতন করে দখল করে থাকবে। তোমার ভাইয়ের বউ যদি মানে শ্বশুরবাড়ি তো নিজের বাড়ি হয়, সেখানে থাকতে পারে, তুমি কেন থাকবে না? আমার অনেকে বলছে শ্বশুরবাড়ি চলে যাওয়া স্বামীর কাছ থেকে এই কর সেই কর। দেখো, স্বামীর কাছ থেকে যদি আদায় করতো তাহলে এই বাড়িতে এসে ঝগড়া করতে পারতো না। স্বামীর কাছ থেকে আজকে আদায় করতে পারছে না, বা যদি সত্যিকারের ঝামেলা হয়ে থাকে, বা স্বামীর কাছ থেকে অমন কিছু মানে কি বলে ওটাকে, অমন কিছু ও পাইনি বলে আজকে কিন্তু এইখানে ও ঝামেলা করছে, এখানে ঝামেলা করতে ও বসেছে। একদম তোমার অধিকারের লড়াই, তোমার ইয়ের লড়াই তুমি লড়বে, একদম চুপচাপ লড়বে, লড়ো। আমরাও চাই এইটুকু 5 মিনিটের ভিডিওতে আমাদের পেট ভরছে না, আমাদের চাই 10 মিনিট 15 মিনিট, আরও ঝগড়া হবে, আর একদম মারামারি কাটাকাটি। শুধু ঝগড়া ওরকম বসে করলে হবে না, ছোড়াছড়ি করো, বাসন ছোড়ো, একেবারে ভাঙচুর করে দাও, বাসন ছুড়বে এদিক ওদিক, পাবলিকরা দেখবে, তবেই তো মজা আসবে, তবেই নাটকটাকে জমবে। এই নাটকটাকে জমছে না, পাবলিক নাটকটাকে নাটক বলে ইয়ে করছে, সেটাকে তোমাকে মানে স্টার জলসা সিরিয়ালকে ছাপিয়ে তোমাকে অভিনয় করতে হবে, যার জন্য তোমাকে ভাঙচুর করতে হবে, সব ভেঙে দাও, সব ভেঙে দাও। ভাঙতে গেলে তোমাকে অভিনয় করতে হবে। তুমি যখনই মানে পিওর অভিনয় করবে, তুমি ভিডিও করে পয়সা তুলে নেবে, তুমি এমন অভিনয় করো যাতে মানুষ বাধ্য হয় যে না এইটা একদম মানে রিয়েল হচ্ছে, বুঝতে পেরেছো? আমরাও ভাববো রিয়েল হচ্ছে। তো সেই জন্য তোমাকে ভাঙচুর চালাতে হবে, তুমি চালাও, ভাঙচুর চালাও। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কল পারে ঝগড়া অবশ্যই দেখতে থেকো।